আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব ক্লাস। আমি মোহাম্মদ হাসিবুর রহমান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি। তো আজকে আমরা দেখব ইন্ট্রোডাকশন টু প্রলগ। আমাদের আজকের অবজেক্টিভ থাকবে, আমরা ইন্ট্রোডাকশন দেখব, লজিক্যাল এবং ফাংশনাল প্রোগ্রামিংটা দেখব, এলিমেন্টস অফ প্রলগ, হিস্ট্রি অফ প্রলগ, আমরা সাম অ্যাপ্লিকেশন অফ প্রলগ এটাও দেখব, এবং ফাইনালি আমরা আজকে এনভায়রনমেন্ট সেটআপ এবং কিছু প্রলগের এক্সাম্পল দেখার চেষ্টা করব। তো প্রথমতই প্রলগ এটা একটা ল্যাঙ্গুয়েজ, অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তবে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে একটু ডিফারেন্ট। এটাকে আমরা লজিক্যাল প্রোগ্রামিং বলি, এবং সেই লজিক্যাল প্রোগ্রামিং থেকেই আসলে এই প্রলগ নামকরণটা হয়েছে। এবং এটা হচ্ছে একটা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটা ডিক্লারেটিভ প্রোগ্রামিংটা সাপোর্ট করে। তো মূলত এই প্রলগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সর্ব আমরা যদি বলতে পারি যে অনেক আগে এই প্রলগটা অনেক ওয়াইডলি ব্যবহার হতো, সেটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। যদিও এখন প্রলগের অ্যাপ্লিকেশনটা অনেক অনেক কম, রাদার আদার্স এআই টেকনোলজিস। তবে আমরা প্রলগের কিছু বেসিক আমরা জানার চেষ্টা করব কোর্স থেকে। তো এই জায়গাটায় লজিক্যাল আর ফাংশনাল প্রোগ্রামিংয়ের কিছু ডিফারেন্স দেখানোর চেষ্টা করা হয়েছে। লজিক্যাল প্রোগ্রামিংটা আমরা নলেজ বেস প্রোগ্রামিংও বলতে পারি, যেখানে একটা মেশিন একটা নলেজ বেসকে ব্যবহার করে সেখান থেকে একটা আউটপুট জেনারেট করতে পারে। আর অন আদার হ্যান্ড ফাংশনাল প্রোগ্রামিং, এই জায়গাটায় আমাদের সব কিছু আগে থেকেই ডিফাইন করতে হয়, এবং সেটা অ্যালগরিদমিক ওয়েতে এই ফাংশনাল প্রোগ্রামিংটা আউটপুট দিয়ে থাকে। এখন এই প্রলগের কিছু বেসিক তিনটা এলিমেন্টস আছে। একটা হচ্ছে ফ্যাক্টস, একটা রুলস, আর অন্যটা হচ্ছে কোয়েশ্চেন্স। সো এখানে ফ্যাক্টসগুলোকে আমরা আসলে ফ্যাক্টস আর রুলস এগুলো আমরা নলেজ বেজে এগুলোকে আমরা ডিফাইন করি, অর্থাৎ আমরা আগে থেকে কিছু ডেটা বেজও বলতে পারি, এখানে কিছু আমরা ডেটা ফিট করাই এবং সেখানে কিছু রুলস আমরা সেখানে সেট করি, এবং ফাইনালি আমরা যখন মেশিনে কোনো কোয়েশ্চেন করবো তখন সে তার নলেজ বেজের উপর ডিপেন্ড করে একটা রেজাল্ট দেয়। এখানে একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করা হয়েছে, যে এখানে কিছু ফ্যাক্ট অ্যান্ড রুলস দেখানো হয়েছে, যেখানে গ্র্যান্ডফাদার অফ এক্স ওয়াই, এটা দ্বারা আমরা একটা ফ্যাক্ট ডিফাইন করেছি, যে এই জায়গাটায় আমরা বলতে পারি যে এক্স হচ্ছে ওয়াই এর গ্র্যান্ডফাদার। অন্যদিকে ফাদার অফ এক্স জেড, যে জায়গাটায় আমরা বলতেছি যে এক্স হচ্ছে জেড এর প্যারেন্টস, আর ফাইনালি আমরা বলতেছি প্যারেন্ট অফ জেড ওয়াই, এবং যে জায়গাটায় আমরা বুঝি যে জেড হচ্ছে ওয়াই এর প্যারেন্টস, এবং এইটাকে আমরা মাঝখানে যে একটা কোলন সাইন দেওয়া, সেটা দ্বারা আমরা বোঝাচ্ছি একটা রুলস, যে এক্স যদি ওয়াই এর গ্র্যান্ডফাদার হয় তাহলে এবং এক্স যদি জেড এর ফাদার হয়, তাহলে অবশ্যই জেড হবে হচ্ছে ওয়াই এর, দ্যাট মিনস যে জেড হবে হচ্ছে ওয়াই এবং এক্স এর ফাদার। সরি, আচ্ছা, এই জায়গাটায় আমরা সামনে আরও একটা এক্সাম্পল দিয়ে দেখবো আর কি এলিমেন্টসগুলো। আর এখানে হিস্ট্রি অফ প্রলগ দেখানোর চেষ্টা করা হয়েছে, একটা রেফারেন্স দেওয়া আছে। তো আমাদের এই জায়গাটায় প্রলগ এইটা 1965 এই সময়টাতে একজন বিখ্যাত ফিলোসোফার জন অ্যালান রবিনসন, উনি তার হচ্ছে একটা থিওরিমের উপর বেস করে এই প্রলগ, যেটা হচ্ছে আমরা একটা প্রিন্সিপাল, যেটা হচ্ছে আমরা রেজলিউশন প্রিন্সিপাল বলে থাকি, এবং সেখান থেকে আসলে প্রলগের শুরু। আর এই প্রলগের কিছু অ্যাপ্লিকেশন, সেটা ইন্টেলিজেন্ট ডেটাবেস থেকে শুরু করে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, মেশিন লার্নিং, রোবট প্ল্যানিং, অটোমেশন, প্রবলেম সলভিং ইত্যাদি বিভিন্ন জায়গায় আসলে এই প্রলগের ব্যবহার আছে। আর এইখানে আমাদের এনভায়রনমেন্ট সেটআপের জন্য
কিছু ডাউনলোড লিঙ্কস দেওয়া আছে, আপনারা এখান থেকে যে যার মতো আপনাদের ওএস কনফিগারেশনের উপর ডিপেন্ড করে আপনারা বা বেস করে আপনারা একটা ফাইল ডাউনলোড করবেন প্রলগ, এবং এটা ইনস্টল করবেন, এবং ইনস্টল করা শেষ হলে আপনাদের SWI প্রলগ এরকম একটা উইন্ডো দেখাবে, যেইখানে আপনারা আপনাদের ফার্স্ট প্রোগ্রাম যেটা আমরা সবসময় করে থাকি হ্যালো ওয়ার্ল্ড, সেটা আপনি ট্রাই করে দেখতে পারেন অ্যাকচুয়ালি এটা কাজ করতেছে কিনা। তো এইখানে আমরা জাস্ট লাইক সি প্রিন্ট এফ আমরা যেভাবে ইউজ করতাম, এখানে আমরা প্রলগে ইউজ করবো রাইট, এবং দেন আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের টেক্সটটা দিয়ে দিলে সেখানে থেকে একটা আউটপুট দিবে। আর অবশ্যই এটা মাথায় রাখবেন যে সবসময় প্রলগ হচ্ছে ট্রু অ্যান্ড ফলস এই দুটো রেজাল্ট দিয়ে থাকে। সো এটা হচ্ছে যদি এটা সাকসেস এক্সিকিউশন হয় সেখানে একটা আউটপুট ট্রু থাকে অ্যাজ বাই ডিফল্ট। আর এখানে আমাদের এখানে যে কমান্ডটা আমাদের যেই স্ক্রিনশটটা দেওয়া আছে, এখানে রাইট হ্যালো ওয়ার্ল্ডের পরে প্যারেনথেসিসের পরে একটা কমা দেওয়া আছে, এবং এনএল দ্বারা বোঝানো হয়েছে যে এখানে একটা নিউ লাইন প্রিন্ট হবে। এখানে আর কিছু সিনট্যাক্স আছে। আমরা যদি আমাদের এই উইন্ডো থেকে হাল্ট লিখে এন্টার করি তাহলে সেই উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে। আমরা যদি স্ট্যাটিস্টিক্স লিখে এন্টার করি সেই জায়গাটায় আমাদের কিছু মেমোরি অ্যালোকেট কতটুকু হয়েছে, কতটুকু সময় লাগছে এক্সিকিউশন বা আদার্স কিছু এখানে স্ট্যাটিস্টিক্স দেখা যাবে। তো আমরা যেটা বলতেছিলাম যে প্রলগের যে প্রোগ্রামের তিনটা পার্ট আছে, সেইটা আমরা একটা এক্সাম্পলে আমরা ট্রাই করবো শেখার। তো প্রথমত আমরা নলেজ বেস হিসেবে এখানে দুইটা ফ্যাক্ট একটা রুল সেট করছি, যে জায়গাটায় আমরা আমাদের ফ্যাক্টগুলা মূলত ডিফাইন করার ক্ষেত্রে এই একটা আমাদের ফ্যাক্টের নেম ইউজ করতে হয়। সেখানে আমি ডগ নামে একটা ফ্যাক্ট ক্রিয়েট করছি, এবং এই ডগ এই জায়গাটায় আমাদের একটা অবজেক্ট দিতে হবে প্যারেনথেসিসের মধ্যে উইদাউট এনি কোটেশন। তো আমি বব কে ডগ হিসেবে এখানে ডিফাইন করেছি, এবং পরবর্তী লাইন এবং আমরা একটা ডট অবশ্যই আমাদের প্রোগ্রাম করার সময় প্রত্যেকটা কমান্ড লাইনের শেষে অথবা প্রত্যেকটা এই ইনস্ট্রাকশনের শেষে আমাদের একটা ফুল স্টপ ইউজ করতে হয়। এবং সেকেন্ড ফ্যাক্টটা হচ্ছে ক্যাট, টম এ হচ্ছে একটা ক্যাট, এবং ফাইনালি একটা রুল সেট করা হয়েছে, সেটাতে আমরা এটা সেটা আমরা বলার চেষ্টা করেছি যে এ হচ্ছে একটা অ্যানিম্যাল এবং এ হচ্ছে একটা ক্যাট, এবং এইখানে একটা রিলেশনের একটা রুলস দ্বারা একটা রিলেশন ক্রিয়েট করা হয়েছে, যে যেখান থেকে আমরা বুঝতে পারি যে অবশ্যই ক্যাট অর্থাৎ টম সে নিজে একটা অ্যানিম্যাল। এটা হচ্ছে আমাদের মেশিন আইডেন্টিফাই করতে পারবে। সো এটাকে আমাদের আইডেন্টিফাই করানোর জন্য আমাদের এই জায়গাটায় আমাদের প্রথমে এই যে এটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রলগ এর যে উইন্ডো সেটা আমাদের ওপেন করতে হবে ফার্স্ট স্টেপে, এবং সেকেন্ড স্টেপে আমরা যেটা করব যে আমরা এই ফাইল মেনু থেকে ক্লিক করে আমরা নিউ বাটনে ক্লিক করলে আমাদের নতুন একটা পিএল ফাইল ওপেন হবে, এবং এটা আসলে নলেজ বেস উইন্ডো বলা হয়। এটা ডিফারেন্ট একটা উইন্ডো। এই জায়গাটায় আমরা কিছু ফ্যাক্ট রুলস আদার্স জিনিসপত্রগুলো আমরা এই জায়গাটায় সেট করব, এবং পরবর্তীতে আমাদের যেটা করতে হবে কম্পাইল বাফার করতে হবে। আপনি যখন এখানে কম্পাইল বাফার করবেন তখন আপনার প্রথম যে উইন্ডোটা ওপেন করা থাকবে প্রলগের, সেই উইন্ডোতে এরকম একটা গ্রিন একটা ক্লজ দেখাবে। দ্যাট মিনস আপনার এই নলেজ বেসে যেটা আপনি কম্পাইল করেছেন সেটা আপনার এই প্রলগে সাকসেসফুলি কম্পাইল হয়ে গেছে। এবং এবার যদি আমরা এই প্রলগের যে উইন্ডো আছে বা কোয়েরি উইন্ডো, এখান থেকে আমরা যদি কোনো কোয়েরি করি তাহলে সে নলেজ বেস থেকে আসলে সে ফাইন্ড করবে যে অ্যাকচুয়ালি আমরা যেটা কোয়েরি করতেছি এটা আদৌ আছে কিনা। তো আমি এখানে টেস্ট হিসেবে এখানে যেরকম লিখে রেখেছিলাম নলেজ বেসের ভিতরে নেম শাকিল নামে একটা নেম সেট করে রেখেছিলাম, এবং পরবর্তীতে আমরা যখন কোয়েরি উইন্ডো থেকে আমরা সেম টাইপের একটা ফ্যাক্ট আমরা ইন্টার করেছি বা আমরা এক্সিকিউট করেছি, তখন এটা ট্রু আমাদের একটা আউটপুট দিচ্ছে। দ্যাট মিনস হাসিব এই নামে একটা নেম অলরেডি নলেজ বেসে তার কাছে আছে। এবার এখানে কিছু রেফারেন্স হিসেবে কিছু লিঙ্ক দেওয়া আছে, আপনার সেই রেফারেন্সটা দেখতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের ছিল কিছু প্রেজেন্টেশন স্লাইড। আমরা যদি এখন একটু প্র্যাকটিক্যালি ট্রাই করার চেষ্টা করি, তো আমাদের যেটা করতে হবে আমাদের প্রোলগটা ওপেন করতে হবে, এখান থেকে আমাদের নতুন ফাইল ওপেন করতে হবে। আর এই জায়গাটায় আমি এবার দিলাম
প্রলগ বা আমরা দিতে পারি day1.pl, অবশ্যই আমাদের এক্সপ্রেশন হবে .pl, এবং আমরা এইরকম একটা নলেজ বেস উইন্ডো পাবো। এটা হচ্ছে আমাদের কোয়েরি উইন্ডো। তো এই জায়গাতে আমাদের আসলে ফ্যাক্টগুলো আমাদের অ্যাড করতে হবে। সো আমি যদি এখানে লিখি লেটস সে sorry let's say name equal রতন, আমরা কম্পাইল করব এবং কম্পাইল করার পরে আমরা এই জায়গাটায় দেখব অ্যাকচুয়ালি এখানে ট্রু দেখাচ্ছে, দ্যাট মিনস তার নলেজ বেসে রতন নামে একটা কিছু আছে। আমরা যদি ডিফারেন্ট কিছু ভুল কিছু দিই তাহলে সে বলবে ফলস। আর আমরা যদি এমন কোনো ফ্যাক্ট ট্রাই করি যেটা আসলে তার নলেজ বেসে নাই তাহলে সেখানে একটা ইরর থ্রো করবে। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দ্য ইন্ট্রোডাকশন অফ প্রলগ, এবং আজকে আমাদের এইটুকুই। আমরা নেক্সট ক্লাসে আমরা আরও ডিটেলস শেখার ট্রাই করব। আর আমাদের কাজ শেষে আমরা যদি হাল্ট এইটার দিকে আমরা ইন্টার দিই তাহলে আমাদের সবগুলো উইন্ডো ক্লোজ হবে। So thank you for your patience. See you in the next class. Bye bye.